ইতালি প্রবাসী আমাদের বিয়ানীবাজার থানার খাড়াপাড়া গ্রামের জনাব মতিউর রহমান ফঙ্কু মিয়া সাহেবের পুত্র জনাব আহমদ মামুন তিনি একটি ভুল করেছিলেন। সেই ভুলের কারণে তিনি অনুতপ্ত এবং লজ্জিত। তিনি বারবার আল্লাহর কাছে তওবা করেছেন একান্তভাবে। আর আমাদের সাথে উনি ভিডিও কলের মাধ্যমে আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব উপস্থিত ছিলেন, আসাতেজায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমাদের মাধ্যমেও তিনি আল্লাহর কাছে তওবা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দিন এবং তার ভবিষ্যৎ জীবন ইসলামের খেদমতের জন্য আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমিন। সম্প্রতি ইতালি প্রবাসী আহমেদ মামুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। উক্ত ভিডিওতে তিনি পবিত্র কুরআনুল কারীমকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়লে মুসলিম জনতার মধ্যে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। জানা যায় আহমেদ মামুন বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নের বাসিন্দা মৃত মতিউর রহমান পঙ্কু মিয়ার ছেলে এবং তিনি একটি মুসলিম পরিবারের সন্তান। ঘটনার পর সামাজিক ও ধর্মপ্রাণ মুসলিম সমাজের তীব্র প্রতিক্রিয়ার মুখে আহমেদ মামুন নিজের ভুল অনুধাবন করেন। পরে তিনি লাইভে এসে বাংলাদেশের বিক্ষুব্ধ মুসলিম জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের বক্তব্যের জন্য গভীর অনুতাপ প্রকাশ করেন। কিচ্ছু নাই, কারণ গালাগালিটা আমি করছি, আমার মুখে দিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে আসলে আমি নিজেও ও বয়সটা তখন শুনছি আর সুস্থ জ্ঞানে আমি তখন মাতিছি না রে। যাই হোক, আমি নিজের লজ্জা লাগে আবার কইতে আমি সুস্থ জ্ঞানে কিছু মাতিছি না। তো শোনার পরে আমার নিজেরও চকুর ফানিটা আইছে বলে আমিও তো একজন মুসলমানের হুয়া, আমিও একজন মুসলমান। তো আমি আপনার কাছে সবার কাছে আমি মাফ চাইলাম যদি আমি আপনারা যে কষ্টটা দিয়া দিচ্ছি আর মুসলমান ভাই বোনের ধরে আর আমার এলাকার মানুষের আল্লাহর বাস্তে আপনারা মাফ করতে পারে। আর আমারটা আমার আল্লাহ তাআলার কাছে আমি কয়েকবার তওবা করছি, আবারও করব। এ বিষয়ে উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী তিনি কুরআন মাজিদের শানে কুফরি কালাম ব্যবহার করায় তার ঈমানের বিষয়ে গুরুতর সংশয় সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি অনুতপ্ত হয়ে আজ মাখজানুল উলুম গাফফারিয়া মাদ্রাসা খাড়াভড়ায় অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা জামাল উদ্দিন সাহেবের হাতে নতুন করে কালেমা পড়ে ঈমান নবায়ন করেন। এ সময় তিনি অঙ্গীকার করেন যে ভবিষ্যতে তার মাধ্যমে এ ধরনের কোনো ভুল আর কখনো সংঘটিত হবে না এবং তিনি ইসলামের পবিত্রতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রাখবেন। ইতালি প্রবাসী আহমদ মামুন মাধ্যমে যে কুফরি উক্তি সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছিল, তো এটা প্রকাশ হওয়ার কারণে অত্র এলাকার বিশেষ করে বিয়ানীবাজার মানুষের ধর্মপ্রাণ মানুষের মনে অনেক আঘাত লাগছে। অনেকে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ নানানভাবে করছেন, এর বাইরেও অনেকে এটার ব্যাপারে সোচ্চার চেষ্টা করছেন। তবে সর্বোচ্চ চেষ্টা সবরও আছে যে তাই কোনোভাবে ফিরিয়ে আইন তাই নাকর জায়গা, কারণ প্রতিবাদের মাধ্যমে তার অবস্থানও তাহার তো আমরা কোনো লাভ নাই। আল্লাহ তান্ডে কবুল কর্তা আর এবং আমরা প্রতিবাদের মাধ্যমে তাই যে ফিরিয়ে আইতা এটা সবর চেষ্টা আছে, সবর দোয়া আছে। আলহামদুলিল্লাহ আজকে খাড়াপাড়া মখদুম গফফারিয়া মাদ্রাসাত ওখানেও তানোর সাবেক উস্তাদগুলোর কাছে তিনি তওবা করছেন, আল্লাহ কবুল করতে এবং তাই ইসলামের লোকে আবার ফিরিয়ে আইছেন। এটা আমরা আসলাম অনেকে দেখছি এবং আপনারা সবাই দোয়া করবা এবং আপনার এই প্রতিবাদ এবং আপনার সোচ্চার ওয়াটারে একটু ধারাবাহিকতা বজায় রাখবা এবং সবের চেষ্টা থাকবো যাতে সব আমরা প্রতিবাদ এবং আমরা সচেতনতার দ্বারা সব ফিরিয়ে আইতো আবার তার জায়গাত। এই ধরনের অংশগ্রহণ আপনারা সবসময় চাই আর সবে দোয়া করতে আমরা সবাই আল্লাহ তাআলা হেফাজত করতে এই সময় খাস থাকি। ধর্মপ্রাণ মুসলিম সমাজ মনে করছে ভুলের পর অনুতাপ ও প্রকাশ্য তওবা একজন মানুষের জন্য কল্যাণের পথ খুলে দেয়। তবে ইসলামের পবিত্র বিষয়সমূহ নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।